সুপ্রিয় ভিউয়ার্স, 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস, বিগত 54 বছরে আমরা সেটা পরিপূর্ণভাবে স্ক্রুটিনি করে বা বিশ্লেষণের ভিত্তিতে সঠিক তথ্যটা জাতি হিসেবে আমরা আজও পাইনি। মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা বলতে পারি, মুক্তিযুদ্ধের সেই রক্তাক্ত ইতিহাসের সময় মহান স্বাধীনতার সংগ্রামে কত লক্ষ জীবন উৎসর্গ করার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেটা আজও জাতির সামনে পরিষ্কার নয়। অর্থাৎ বিগত 54 বছর আমরা এই কাজটি করতে পারিনি। আমাদের চোখে দেখা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের, আজকে আমরা মধ্যবয়সী, 71-72 আমাদের অনেকেরই জন্ম, স্বাধীন বাংলাদেশে যাদের জন্ম, আমরা 71 মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু 2024 সালের 5ই অগাস্টের বা জুলাই 36-এ যে বিভীষিকাময় রক্তাক্ত ইতিহাসের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো, কাদের নেতৃত্ব হলো, কারা কারা সংশ্লিষ্ট ছিলেন, ছাত্র জনতার ত্যাগ, রাজনীতিবিদদের ত্যাগ, এগুলো আমাদের চোখের সামনে ঘটেছে। আমরা ঠিক যেভাবে 71 মুক্তিযুদ্ধের ইতিহাসটা আজও সেই প্রজন্ম আমাদের সামনে উপস্থাপন করতে পারেনি, বিশেষ করে রাজনীতিবিদদের বলবো, তারা এটাকে বিতর্কিত করে রেখেছে। এবং আজকের এই দিনে দাঁড়িয়েও আমরা দেখছি, সেটা তো আমরা পাইনি 71 সালের ইতিহাসের ন্যায্যতা সত্যতার ইতিহাস। 2024-কেও যেভাবে ভুলুণ্ঠিত, বিতর্কিত করার প্রচেষ্টা দেখছি, খুবই দুঃখজনক, খুবই দুর্ভাগ্যজনক। একটি জাতির মূল্যবোধ সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয় সে দেশের রাজনৈতিক সংস্কৃতি, ইতিহাসের স্বচ্ছতা এবং সততার উপর দাঁড়িয়ে। আমরা বিগত 54 বছর মিথ্যার উপরে দাঁড়িয়ে যে 71-কে বিতর্কিত করেছি, ঠিক আজকে আমরা দেখছি অনেকেই, রাজনীতিবিদরাই বিশেষ করে, তারাই এটাকে বিতর্কিত, 2024-কেও বিতর্কিত করে ফেলছে। তাহলে এই দেশের ভবিষ্যৎ কি? অতএব উদাত্ত আহ্বান জানাবো বর্তমান সরকারের প্রতি, বিরোধী দলের প্রতি একই আহ্বান জানাবো যে আপনারা এই দুটো প্রেক্ষাপটের সঠিক ইতিহাসটা অন্তত লিপিবদ্ধ করে জাতির নতুন প্রজন্ম হিসেবে যারা উঠে আসছে তাদেরকে সঠিক পথ দেখাবেন, দেশটাকে সভ্যতার স্বর্ণ শিখরে নিয়ে যাওয়ার জন্য। এটা এখন খুবই জরুরি। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।